ইস, আজ বেজায় দেরি হয়ে গেল। গুণধরটা গেল কোথায়? গুণধর, গুণধর। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাইকে কি বেডটি দেওয়া হয়েছে? তেতলায় সবাই বেডটি নিয়ে নিয়েছে, তবে দোতলায় 2 নম্বরে টোকা দিয়ে কোনো শব্দ পেলাম না। দোতলার 2 নম্বর? হ্যাঁ। সেই রাজকুমার বাবু? হ্যাঁ। এক কাজ করিস, 15 মিনিট পরে আবার একটু টোকা দিয়ে আসিস। আগে ঠিক আছে। সকাল থেকে চাও হয়নি। বাজারে কে গেল? ওই সরকার বাবু গেছে। বেশ, তাহলে আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। আগে হ্যাঁ। যে হচ্ছে আজকে এত দেরি কি করে হলো? স্বপ্ন দেখছি। নিয়ে এসছিস? হ্যাঁ স্যার। দাঁড়া। ঠিক আছে রে। বাহ, তাহলে চা না হলে কি হয়? আর ওই রাজকুমার বাবুর কি হলো? আবার টোকা দিয়েছিলাম, কোনো সাড়া পেলাম না হুজুর। কোনো সাড়া পেলি না? আচ্ছা চল দেখি কি অবস্থা। চল এই দিক থেকে দেখি। গুণধর, কালকে রাজকুমার বাবু রুমে ছিলেন কি? হ্যাঁ, এই 9:45টার সময় আমি ডিনার পৌঁছে দিয়েছিলাম স্যার। আর সদর দরজা কটা বন্ধ করেছিলিস? আপনি আসলেন ওই 11টার সময়। তারপরে আমি সদর দরজা বন্ধ করেছি। চল দেখি একটু, দেখি কি অবস্থা। রাজকুমার বাবু, রাজকুমার বাবু। ম্যানেজার বাবু, আমার বড্ড জ্বর হয়েছে, শিগগিরই একটা ডাক্তার ডেকে পাঠান। আমি ডাক্তার? কি হয়েছে এখানে? না না, কিছু হয়নি, কিছু হয়নি। আপনি আসুন। গুণধর, হ্যাঁ স্যার। একটা কাজ কর, তুই এখানেই থাক, ঠিক আছে? ঠিক আছে। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। হ্যাঁ। কি হয়েছে কি আপনার? দেখি হাতটা। বাবা, আপনি তো পুরো একদম জেলে পড়ে রয়েছেন। জ্বর কত? 99-এর মতো নাকি? 1 মিনিট দাঁড়ান, একটু চেক করে নি আপনাকে। একটু জোরে জোরে শ্বাস নিন তো। এমন কিছুই হয়নি আপনার, সামান্য ঠান্ডা লেগেই জ্বর এসছে। একটা কাজ করুন, 2টো অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকুন তো। গা হাত পায়ে ভীষণ ব্যথা ডাক্তার বাবু। বললুম তো আপনার কিচ্ছু হয়নি, সিজন চেঞ্জ হচ্ছে তো তাই সামান্য জ্বর এসে গেছে। এক কাজ করুন, আমি অ্যাসপিরিনের বড়ি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ডাক্তার বাবু
আপনার ফিস কত? ওটা দিতে হবে না আপনাকে। নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু। বুঝলে রাখাল, বলুন মঙ্কেশ স্যার। এই বাড়ির তদারকি করা মহা ঝামেলার ব্যাপার। তার উপরে আবার অজিত 3-4 দিনের জন্য কোথায় চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, কি বললো, বইটই লিখতে ওর একটু একান্তে সময় চাই। তাই ভাবলাম সকালবেলা মিস্ত্রি এলো না, তোমার সাথে একটু দেখা করে যাই, অনেকদিন দেখা হয়নি। খুব ভালো করেছেন। তো আমি এগোই, বুঝলে তো? না 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 না, আমি বলি কি, দুপুরবেলা মুরগির মাংস রান্না হচ্ছে, এই, কি বলছো? খেয়ে দে বিকেল বেলা যাওয়ার পথে বাড়ির কাজ করে তারপর বাসায় ফিরে যাবেন। প্রস্তাবটা মন্দ দাওনি, তাহলে তাই হোক। একদম একদম, আমি বলে দিচ্ছি। ইন্সপেক্টর রাখাল কথা বলছি। হ্যাঁ বলো হাজরা। সে কি, খুন? কোথায়? নিরুপমা হোটেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি ওখানে। হ্যাঁ দেখা হবে। ব্যাপার রাখাল, বুঝলেন মুকেশ দা, রহস্যময় খুন হয়েছে আমার এলাকার ওই নিরুপমা হোটেলে। মানে গড়িয়াহাট, ওটা তো তোমার থানার আন্ডার। এক্স্যাক্টলি, তাই আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। হ্যাঁ, অফকোর্স। যাবেন নাকি আমার সাথে? রহস্যময় খুন আর আমি যাব না? চলো চলো। আরে ডাক্তার এসে গেছেন দেখছি। পঙ্কজ দা, তিনি বিলেত ফেরত ডাক্তার, অগাধ পাণ্ডিত্য, তবে ইংরেজিটা একটু বেশি বলে। I did practice in Harley Street for a couple of years. আর কোথায় হয়েছে মার্ডারটা? এই তো রুম নাম্বার 2-তে। পঙ্কজ দা ওখান থেকে। ডাক্তারবাবু, আপনি আগে লাশটা পরীক্ষা করে নিন। বেশ, আপনার হয়ে যাক, তারপর আমরা ঢুকবো। ওকে। আর আপনি কি হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ স্যার। আর আপনি লাশটা প্রথম আবিষ্কার করেন? হ্যাঁ, আমি সেই সকালবেলা গিয়ে কি হয়েছিল একটু ব্রিফ করুন তো আমাদের, কি ঠিক হয়েছিল কাল রাত থেকে? কি হলো? Okay, you may remove the body. Last এবার সরিয়ে দিতে পারেন। কি দেখলেন ডাক্তারবাবু? Well, looking at the laceration on the body, মনে হচ্ছে ছুরির আঘাতে মৃত্যু হয়েছে, কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে। পুরো পাঁজরা ফাঁক থেকে একদম হাতে প্রবেশ করেছে, and it looks like a professional kill. আর ওই এক ক্ষতচিহ্ন এক কোপেই পুরো মর্মস্থানে পৌঁছে দিয়েছে। ডাক্তারবাবু, মৃত্যুর সময়টা কখন বলতে পারবেন? মৃত্যুর সময়, well, I can't hammer it down for sure till I do the autopsy, but most probably 9টা থেকে 12টার মধ্যে। আর ওর মুখে কিছু দাগ দেখলাম, এই দাগগুলো কত বছর পুরনো একটু বলা যেতে পারে? Well observed. I think between 10 to 12 years. ওই সময়ের মধ্যে। থ্যাংক ইউ। আর বয়সটা একটু বললে খুব ভালো হয়, আসলে বোঝা যায় না তো ওরকম হবে।
অ্যারাউন্ড 40s। ঠিক আছে, আচ্ছা আজকে আমি আসি, আজকে আপনি লাশটা পাঠিয়ে দেবেন, আজকে রাত্রে কাটবো, অ্যান্ড আফটার দ্যাট আই উইল সেন্ড ইউ দি অটোপসি রিপোর্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ডক্টর। কোন দিক থেকে? এই দিক দিয়ে বেরিয়ে আচ্ছা কি ব্যাপার বলুন তো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, আর এদিকে পুলিশ আমাকে বেরোতে দিচ্ছে না, এর মানেটা কি? ইনিকে ইনি আমাদের ওই 1 নম্বর রুমে থাকেন, ডক্টর মিসেস শোভনা রয়। শুনুন ডক্টর রায়, আপনার এই পাশের ঘরে মানে ঠিক 2 নম্বর ঘরে কাল রাত্রে এক ভদ্রলোক খুন হয়েছে, আর হোটেলে যারা বোর্ডার আছে তাদের কাউকেই আমরা জেরা না করে হোটেলের বাইরে যেতে দিতে পারবো না। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করব আপনাকে সবার আগে জেরা করে ছেড়ে দেওয়ার জন্য। মানে আপনি বলতে চাইছেন যে আমার পাশের ঘরে খুন হয়েছে? এক্স্যাক্টলি। খুন? কখন? কে করলো? দিস ইজ টু আর্লি টু সে। আপনি এক কাজ করুন, আপনি নিজের ঘরে যান, আমরা যথাসময় আপনাদের ডেকে নেব। ওকে ওকে, ওদিক দিয়ে যান। আচ্ছা হাজরা, তুমি 2 নম্বর, এই 3 নম্বর এবং দোতলা এবং 3 তলায় যত বোর্ডার আছে, ঠিক আছে, তাদের নাম, ধাম, ঠিকানা, তারা রাত্রে কে কোথায় ছিল এবং কটার সময় হোটেলে ফিরেছে, আচ্ছা, সমস্ত ইনফরমেশন নেবে। ঠিক আছে, আই নিড অল দ্য ডিটেইলস। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যেতে পারো। আচ্ছা শোনো, 1 নম্বর এবং 3 নম্বর ঘরে তোমার যাওয়ার দরকার নেই। ঠিক আছে, ওদের আমি জেরা করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ম্যানেজার বাবু। জি স্যার। আপনি এক কাজ করুন, বলুন। আপনি নিজের ঘরে গিয়ে কাজ করুন, তবে অফিসেই থাকবেন। ঠিক আছে, আমরা আসবো ওখানে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আসছি আমি তাহলে। মুর্তজা, কি বুঝছেন? গন্ডগোলের ব্যাপার। আমরা কি আগে 2 নম্বর ঘরটা একবার দেখবো? সে তো দেখতে হবে রাখাল, আমার মনে হয় তার আগে এই মহিলার জেরাটা করে নাও। মহিলা ডাক্তারের অধিকার তো আগে। সেটা ঠিকই। চলুন তাহলে 2 নম্বর ঘরেই, বা উনি থাকেন 1 নম্বরে বললেন। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে 1 নম্বরেই যাওয়া যাক। আসতে পারি? হ্যাঁ আসুন, যত শিগগিরই পারেন আমাকে ছেড়ে দিন দারোগা বাবু, আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে। না না, আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো। আচ্ছা, আপনার পুরো নামটা কি? মিসেস শোভনা রায়। বয়স মানে না, যদি কোনো আপত্তি না থাকে? 49। আপনার স্বামীর নাম? স্বর্গীয় রামরতন রায়। আচ্ছা, আপনি তো ডাক্তার, কোথায় প্র্যাকটিসটা করা হয়? বহরমপুরে। বহরমপুরে? তাহলে কলকাতায় কি করছেন? দারোগা বাবু, আমি একজন গাইনোকোলজিস্ট, প্রধানত স্ত্রী রোগের চিকিৎসা করি, আর সেবা সদনের সঙ্গে আমার যোগাযোগ আছে, তাই প্রায় প্রায় আমাকে কলকাতায় আসতে হয়। আর কলকাতায় আপনার বুঝি কোনো আত্মীয় স্বজন নেই? আমার কোথাও কেউ নেই। সন্তান, ছেলেপুলে? না, একটা মেয়ে ছিল, অনেকদিন আগেই মরে গেছে। ও, আই এম সরি। আচ্ছা, কলকাতায় এলে আপনি কি এই নিরুপমা হোটেলেই ওঠেন? হ্যাঁ, এখানে উঠলেই আমার সুবিধে হয়। এবারে কবে এসেছেন? গত পরশু। শুনুন, আপনার ঠিক পাশের ঘরে মানে 2 নম্বর ঘরে কাল রাত্রিবেলা রাজকুমার বসু বলে এক ভদ্রলোক খুন হয়েছে। তাকে চিনতেন নাকি? তার কখনো নামই শুনিনি আমি, চেনা তো দূর কথা। মানে তাকে কখনো দেখেননি? এই পাশের ঘরে থাকতেন তাই জিজ্ঞেস করছি। না, ও মুখ দেখলে আমার ঠিক মনে থাকে। কাল রাত
এই ধরুন 8:15টার পর আপনি কোথায় ছিলেন? 8টা নাগাদ আমি সেবা সদন থেকে ফিরে আসি। আচ্ছা, তারপর এসে হাত পা মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আমি নিচে ডিনার করতে গিয়েছিলাম। এই 9টার আগেই আমি ঘরে ফিরে আসি, কিন্তু তারপর আর বেরোইনি। 9:30 নাগাদ আমি 9:15 নাগাদ আমি শোবার চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার ঘুমের ব্যাঘাত হচ্ছিল। ওই পাশের ঘরের শব্দে ঘুমের চটকা ভেঙে যাচ্ছিল। শব্দ মানে আপনার পাশের ঘর থেকে শব্দ হচ্ছিল? ঘরে শব্দ হচ্ছিল কিনা আমি ঠিক জানি না দারোগা বাবু, তবে পাশের ঘরের দরজা বারবার খুলছিল আর বন্ধ হচ্ছিল। রাত তখন কটা? আমি ঘড়ি দেখি, ওই আন্দাজ 9:30 থেকে 10টা হবে। তা আপনি হোটেলের কাউকে জানাননি? কি জানাবো, এরকম হোটেলে অনেক আজব পাবলিক আসে যারা মানুষের সুবিধে অসুবিধে কিচ্ছু বোঝে না দারোগা বাবু। আর আজ সকালে কখন জানতে পারলেন? আরে খুন হয়েছে তো জানলাম আপনার থেকে। সকালবেলা ওই চাকরটা বেটি দিয়ে গেল, তারপর আমি তৈরি হয়ে বেরোতে যাব, এই ব্রেকফাস্ট সেরে কাজে বেরোবো, তারপর ওই পাশের ঘরে হঠাৎ করে দেখলাম চিৎকার চেঁচামেচি, নানা রকম শব্দ, দরজা ভাঙচুর করা আরম্ভ হয়েছে। বেরিয়ে দেখলাম ম্যানেজারে দাঁড়িয়ে রয়েছে। ওটাকেও জিজ্ঞাসা করলাম কি হয়েছে, সেও তো কিছু বললো না। তারপর আমি 3 নম্বর ঘরে চলে গিয়েছিলাম। 3 নম্বর ঘর? 3 নম্বর ঘরে গেছিলেন কেন? 3 নম্বর ঘরের ভদ্রলোকটি শরীর খারাপ হয়েছিল, তাই উনি ডাক্তার খুঁজছিলেন, আমি তাকে দেখতে গিয়েছিলাম। তাকে চিনতেন বুঝি? না, দেখেছি, তবে তার নামটা আমি জানি না, সেরকম চেনা পরিচিতি আমার নেই, ছিল না। ঠিক আছে, আমার আপাতত আর কোনো প্রশ্ন নেই। ব্যোমকেশ স্যার, আপনি নিজের কাজে যেতে পারেন, তবে হ্যাঁ, পুলিশকে না জানিয়ে কলকাতা ছাড়ার চেষ্টা করবেন না। উফ, সত্যি বাবা। নমস্কার। নমস্কার। স্যার, আমার মনে হচ্ছে একবার আমাদের 2 নম্বর ঘরটা দেখা দরকার, কি বলেন? হ্যাঁ, চলো 2 নম্বর ঘরটাতেই যাই। চলো। বিছানার চাদরটা দেখেছেন ব্যোমকেশ স্যার? হ্যাঁ, দেখলাম, দুটোই দেখলাম, বিছানার চাদর আর বালিশ। চাদরটা কুঁচকে রয়েছে আর বালিশটায় মাথার দাগ রয়েছে, তবে নোটিস করার মতো হচ্ছে আলনাটা রাখাল, পাজামা পাঞ্জাবিটা ছাড়া। তার মানে গতকাল রাত্রিবেলা রাজকুমার বসু পাজামা পাঞ্জাবি ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে শুয়েছিল। আমার মনে হচ্ছে রাখাল 10টা সাড়ে 10টা নাগাদ উনি শুয়ে পড়ার পরে দরজায় আওয়াজ হয় টোকা মারা। উনি ওখান থেকে দরজাটা খোলেন, খোলার সাথে সাথে ছুরিটা বসিয়ে দেওয়া, আর সাথে সাথে উনি পড়ে যান, তারপরে আর উঠলেন। তবে রাখাল, তুমি ঘরের ভেতরে কোনো ফিঙ্গারপ্রিন্টস পাবে বলে মনে হচ্ছে না। কেন বলুন তো? কারণ খুনি ঘরের ভেতর ঢোকে, দরজার বাইরে থেকে যখন ঘটনাটা ঘটলো, খুনি বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল। তবে আমার দৃঢ় বিশ্বাস যে ওই দরজার হাতলে তুমি খুনির ছাপ পেতে, বাট আনফর্চুনেটলি এখন আর পাওয়া যাবে না, কারণ সকাল থেকে অনেক লোকের যাতায়াত হয়ে গেছে। যা বলেছেন ঠিকই বলেছেন ব্যোমকেশ দা, তবে বলে না অধিকন্তু ন দোষায়। চলুন একবার ভালো করে তল্লাশ করে দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তবে আমি কিছু ছোবো না। আচ্ছা, এটা তোমার কাজ। ঠিক আছে, আমি বরং শুরু করি, আপনি দেখুন। দেখ,
ডায়েরি পাওয়া গেছে মঙ্গেশদা। তাই? লেখা আছে স্ট্রেঞ্জ, ডায়েরির প্রথম পাতাতে লেখা সুকান্ত সোম। সুকান্ত সোম মানে রাজকুমার বসু নামটা মেকি? সুকান্ত সোম? রাখাল, সুকান্ত সোমের নামটা তোমার মনে পড়ছে? আমার কোথাও একটা ঘন্টি বাজছে, নামটা শুনেছি জানো তো। আচ্ছা যাই হোক, আর কি লেখা আছে? এখন প্রত্যেক পাতায় একটা করে শহরের নাম, যেমন ধরুন কাশী, কলকাতা, কটক। শহরের নিচে কয়েকটা নাম এবং ঠিকানা। যেমন ধরুন এই দেখুন, কলকাতার পাতায় 4টে নাম লেখা, আর প্রত্যেক নামের পাশে একটা করে টাকার অঙ্ক। নামগুলো? মোহনলাল কুন্ডু 5,000 টাকা, 117 পানাপুকুর লেন। শ্যামাকান্ত লাহিড়ী 8,000 টাকা, 30-1 লেক কলোনি। জগবন্ধু পাত্র 8,000 টাকা, 56 রামভাদুরী লেন। এবং সব শেষে যে নামটি লেখা লতিকা চৌধুরী 17 গান্ধী পার্ক, 5,000 টাকা। টাকার অঙ্কগুলো তো খারাপ নয় রাখাল। কিছু বুঝছেন মঙ্গেশদা? হ্যাঁ, মনে হচ্ছে লোকটার ব্ল্যাকমেলের পেশা ছিল। ব্ল্যাকমেল? কেন, অন্য পেশা কি সম্ভব নয় বলছেন? যেমন ধরুন ইন্স্যুরেন্সের ব্রোকার। না, অসম্ভব কিছুই নয়, তবে ইন্স্যুরেন্সের ব্রোকার কে খুন করতে পারে? আর সে ছদ্মনামই বা কেন ঘুরে বেড়াবে? সেটা ঠিকই বলেছেন মঙ্কেশদা। তাহলে কি মনে হচ্ছে যে এই রাজকুমার বসু যাদের ব্ল্যাকমেল করতেন তাদের মধ্যেই কেউ তাকে খুন করেছে? সেটা বলা এখন একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তবে ফিরিস্তিতে যে নামগুলো রয়েছে রাখাল, আমার মনে হয় তাদের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। তবে তার আগে আমরা একটা কাজ করি রাখাল। বলুন। 3 নম্বর ঘরের মক্কেল, আচ্ছা, তার সাথে একবার দেখা করে আসি। গুড পয়েন্ট। চলুন মঙ্কেশদা, চলো। আসতে পারি? কে? পুলিশ। পুলিশ? কি চাই? শুনুন, কাল রাত্রে আপনার এই পাশের ঘরে, মানে 2 নম্বর ঘরে এক ভদ্রলোক খুন হয়েছে, আর সে ব্যাপারেই আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। কে খুন হয়েছে? যে খুন হয়েছে তার নাম রাজকুমার বসু। কি চিনতেন নাকি? কুমার বসু? না না না, এই নামের আমি কাউকে চিনি না। আপনার নাম কি? সচিতোষ সান্যাল। বাড়ি কোথায়? ভাগলপুর। আমার শরীর খারাপ, ডাক্তার আমাকে শুয়ে থাকতে বলেছে। তাই নাকি? কোন ডাক্তার? মেয়ে ডাক্তার। জ্বর হয়েছে তাই 2টো অ্যাসপিরিনের বড়ি খেয়ে শুয়ে থাকতে বলেছে। আচ্ছা, মেয়েরা কি ভালো ডাক্তার হয়? ওতে বাধা নেই, তবে ঠান্ডাটা লাগালেন কি করে? কাল সন্ধে 6টার পর বেরিয়েছিলাম, গায়ে আলোয়ান ছিল না, তাই ঠান্ডা লেগে গেছে। সন্ধ্যেবেলা বেরিয়েছিলেন? রাত্রে বেরোননি তো? না 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 না, আমি 9টার সময় এসে ডাইনিং সেজে সোজা ঘরে চলে এসেছি, তারপর আর বেরোয়নি। আপনি কলকাতায় কবে এসেছেন? 3 দিন হলো, তবে আজকেই ফিরে যাবার কথা। কিন্তু কেন এসেছেন কলকাতায়? আমার ঘিয়ের ব্যবসা আছে, গাঙ্গুরামকে ঘি যোগান দিই, তাই মাঝে মাঝে আসতেই হয়। আচ্ছা, ঠান্ডা লাগা থেকে তো নিউমোনিয়াও হতে পারে। তা পারে, তবে আপনার হবে না। যা তাগড়াই চেয়ারা বানিয়েছেন মশাই। বয়স কত? বয়স 42। দেখতে তাগড়াই হলেও আমি কিন্তু বেশ কলকা। আমার না অল্পতেই ঠান্ডা লেগে যায়। বেজায় খিদে পেয়েছে,
আচ্ছা কিছু খেলে শরীর খারাপ আর বেড়ে যাবে না তো? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই গরম দুধ আর পাউরুটি খেয়ে শুয়ে পড়ুন, ঠিক আছে? তাহলে আপনি বলছেন আপনি রাজকুমার বসুকে চিনতেন না? না 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 না, চিনতাম না। সুকান্ত সোম বলে কারোর নাম শুনেছেন? সুকান্ত সোম? না 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 না, শ্রীকান্ত কুমার লাহিড়ী আমার শালা ছিল, মারা গেছে। হ্যাঁ। গতকাল রাত্রিবেলা পাশের ঘরে কোনো শব্দ পেয়েছিলেন? শব্দ? না 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 না, আমি ডাইনিং সেরে এসেই শুয়ে পড়েছি, আর শুয়েই ঘুমিয়ে পড়েছি। শরীরটাও তো একটু খারাপ ছিল, আর আমার বউ বলে আমি নাকি ঘুমিয়ে পড়লে ঘরে ডাকাত পড়লেও শুনতে পাই না। আচ্ছা, যাকে খুন করেছে তাকে কি দিয়ে খুন করেছে? ছুরি দিয়ে না বন্দুক দিয়ে? ছুরি। শুনুন, আমরা এখন আসছি, তবে কলকাতা ছাড়ার আগে পুলিশকে জানিয়ে ছাড়বেন, না জানিয়ে ছাড়বেন না। আচ্ছা ঠিক আছে, এটা যেন মনে থাকে। চলুন মুকেশ সাহেব। তাহলে রাখাল, বলুন। আমরা ফিরিস্তিতে যে নামগুলো আছে, প্রথম ছিল ধরুন মোহনলাল কুন্ডু, লাল কুন্ডু, শ্যামাকান্ত লাহিড়ী, তারপরে আমাদের ছিল জগবন্ধু পাত্র এবং লতিকা চৌধুরী। তাহলে আমরা তাদের সাথে কথা বলার একটা চেষ্টা করি। হ্যাঁ, ব্যোমকেশ দা, মানে অ্যাড্রেস দেখে মনে হচ্ছে যে জগবন্ধু বাবুর বাড়িটা মনে হয় নিরুপমা হোটেলের কাছেই হবে। তাহলে তার বাড়ি প্রথম যাওয়া যাক। চলুন। তুমি বলেছিলে যে ম্যানেজারের ঘরে একবার যাওয়ার দরকার ছিল আমাদের। আমার মনে হয় সেটাই আগে করি আমরা। তাহলে আমরা যাওয়ার পথে ম্যানেজারের সাথে কথা বলে তারপর জগবন্ধুর বাড়ি যাবো, তারপরে জগবন্ধু বাবুর বাড়ি। চলুন তাহলে আগে। চলো। আসতে পারি? হ্যাঁ, আসুন 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 আসুন। না, ভাবলাম আমরা যাচ্ছিলাম একজনের বাড়ি, কিন্তু ভাবলাম যে আপনার সঙ্গে আগে দেখাটা করে যাই। মানে দেখুন, আমরা ওই 1 নম্বর এবং 3 নম্বর বোর্ডারদের হ্যাঁ। আপনার হোটেলে জিজ্ঞাসাবাদ করেছি, আচ্ছা, কিন্তু এবার হোটেলের স্টাফেদের তো একটু জেরা করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তা আপনাকে দিয়ে শুরু করা যায়, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, বলুন কি জানতে চান। আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম হচ্ছে হরিশচন্দ্র হরে। হরিশচন্দ্র হরে। তা আপনি তো হোটেলের ম্যানেজার। আগে হ্যাঁ। তো আপনার এই হোটেলেই থাকেন? হ্যাঁ, মোটামুটি এখানেই আমাদের রুম দেওয়া হয়েছে। কত বছর হলো? প্রায় 8 বছর ধরে আমি আছি। 8 বছর ধরে এখানে আছেন এখন। জি। আচ্ছা, যে ভদ্রলোক খুন হয়েছে, মানে এই রাজকুমার বসু, হুম। তার সম্বন্ধে আপনি কি জানেন? 1 মিনিট, আমার ডিটেলসগুলো লেখা আছে। দেখান তো আমাদের। বলতে চান? হ্যাঁ, নাম রাজকুমার বসু, উনি আদমপুর পাটনা থেকে। পাটনা? হ্যাঁ, আর গত 5 বছর ধরে বছরে 2 বার করে উনি এখানে আসেন, আর প্রায় 2-3 দিন ধরে থাকে। হোটেল থেকে আমি ওনাকে কোথাও বেরোতে দেখিনি। উনি সেই ওনার নিজের রুমের মধ্যেই থাকে, আর বিকেল বেলায় উনি ওনার বন্ধুদেরকে 2-3 বার করে ফোন করেন। হ্যাঁ, আর সন্ধ্যের সময় ওর বন্ধুরা এসে ওনার সাথে দেখা করে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আপনি এবার যখন এসেছিলেন, এবারও ফোন করেছিলেন? উনি পরশুদিন এসেছিলেন, সেই দিন ফোন করেনি, তবে গতকাল উনি ফোন করেছিলেন। আর যখন উনি আসতেন তখন কি এই 2 নম্বর ঘরেই উঠতো? না, সেরকম কোনো ব্যাপার ছিল না। যখন যেমনি রুম অ্যাভেলেবেল থাকতো উনি সেরকম ভাবেই থাকতেন। আচ্ছা, উনি কি কাজ করতেন আপনি জানেন? সেটা তো আমি বলতে পারবো না স্যার। আচ্ছা, কাল রাত্রে তো আমরা দেখতে পাচ্ছি খুনটা হয়েছিল। আচ্ছা, আপনি কাল রাত্রে তো হোটেলেই ছিলেন নিশ্চয়ই?
আগে মানে আমি কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম। আচ্ছা, আসলে আমি থাকি তো হোটেলে, কিন্তু আমার পরিবার ওই বাইরে একটা বাড়ি ভাড়া করে থাকে, তো মাঝে মধ্যে আমি ওনাদেরকে দেখতে যাই। I see. তবে রাত্রিবেলা অতিথিদের খাওয়া দেওয়ার পরে আমি যাই, আর 11টার আগে আমি ফিরে চলে আসি। আচ্ছা, আপনার অ্যাবসেন্সে হোটেলের দেখাশোনা করেন কে? এই তো আমাদের খানসামা গুণধর। গুণধর? হ্যাঁ হ্যাঁ, তাকে কি একবার ডাকা যেতে পারে? নিশ্চয়ই স্যার। দেখি তিনি কত বড় গুণী। ডাকুন তাকে। গুণধর, গুণধর। হ্যাঁ, আগে স্যার। এই যে আমাদের গুণধর। তোমার নাম গুণধর? হ্যাঁ স্যার। আচ্ছা, এই যে দোতলা 2 নম্বর ঘরে যে রাজকুমার বসু খুন হয়েছেন, তার সম্বন্ধে তুমি কি জানো? আগে বেশি কিছু না, বছরে 2-3 বার করে আসতেন, এই এটুকু। তার সঙ্গে তোমার কোনো রকম কথাবার্তা হতো না? না, এই ফাই ফরমাজ করতেন ওটুকু। দেখাশোনা করতো কে? দেখাশোনা তো আমি করতাম, সকালবেলা বেডটি দিয়ে আসতাম, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব পৌঁছে দিয়ে আসতাম। ওই দোতলায় সব ঘরে আমি দেখাশোনা করি, ওই তেতলায় করে ওই। না, 1 মিনিট, তুমি বললে যে তুমি তার ঘরে ডিনার সার্ভ করতে, লাঞ্চ সার্ভ করতে, correct? তার মানে উনি ডাইনিং রুমে এসে খেতেন না? না স্যার, উনি ডাইনিং রুমে যেতেন। তুমি শেষবার কখন দেখেছিলে? ওই ধরেন 9:45টার সময় আমি ডিনারটা দিয়ে এসেছিলাম, তারপরে আবার 9টার সময় এটো বাসন কোসনও নিয়েছিলাম, তখন বেঁচে ছিলেন স্যার। তুমি বললে উনি ডাইনিং রুমে আসতেন না, তবে কারণটা জানা আছে কেন আসতেন না? আমি ঠিক বলতে পারবো না হুজুর, কিন্তু আমার কি মনে হয় ওনার ওই মুখটা কেটে কুটে ইয়ে হয়ে গেছিল, তো সেই জন্যে কারোর সঙ্গে খুব বেশি আলাপ করতেন। সেটা একদম মানে অসম্ভব নয়, তবে ওনার সঙ্গে লোকজন তো দেখা করতে আসতো। তা আসতো বটে। কাল রাত্রে কে কে এসেছিল তুমি জানো? কাল রাত্রে তো বলতে পারবো না, কিন্তু রাম প্যারি বলতে পারে। কে? হ্যাঁ, রামপিয়ারি, ওই আমাদের হোটেলের ওই ঝাড়ু পোছা করার জন্য ওকে রাখা হয়েছে। তাকে কি ডাকা যেতে পারে? নিশ্চয়ই। গুণধর, একটু ডেকে দেবো। স্যার আমি যাব? হ্যাঁ নিশ্চয়ই, যাও। তুই যেতে যেতে রামপিয়ারিকে ডেকে দে। নিশ্চয়। এ রাম প্যারি, রাম প্যারি। হ্যাঁ হুজুর। হ্যাঁ জি বলেন। তোমার নাম রামপিয়ারি? হ্যাঁ হুজুর, আমি রামপিয়ারি আছি। হ্যাঁ, তুমি এখানে কি কাজ করো? আমি এখানে সব দেখাশোনা করি, এই ফাই ফরমাস, খাটা, সাফ সাফাই, এই সব। সকালে 9টা থেকে 12টা আর फिर বিকেল 5টা থেকে 10টা হলো আমার ডিউটি, না কম না ज़्यादा। হ্যাঁ শাবাশ। আচ্ছা রামপিয়ারি, জি। এই যে দোতলার 2 নম্বর ঘরে যে বাবু থাকতেন, হ্যাঁ জি, তার সঙ্গে কাল রাত্রিবেলা কেউ দেখা করতে এসেছিল? জি এসেছিল তো, ये 2 मर्द और एक औरत। हाँ, রাত 9:15টার সময় এসেছিলেন এক औरत। वो ঘরের নাম্বার জেনে নিয়ে উপরে গেলেন, फिर 5 মিনিট বাদে ফিরে भी গেলেন। हाँ, এই রামপেরি তার বয়সটা কিরকম হবে বলতে পারো? उम्र कितना 32-40 হবে, एकदम गोरी चिट्टी, लंबा पतला चेहरा। हाँ, बहुत सुंदर। তারপর? তারপরে রাত 9:30টার সময় এলেন और एक मर्द। हाँ, वो भी ঘরের নাম্বার জেনে দুটায় গেলেন, फिर 5 মিনিট বাদে চলে গেলেন। এর চেহারা ছিল একদম দুবলা পতলা। हाँ, মোচদারি ছিল স্যার, থোড়া থোড়া। हाँ, আর কেউ দেখা করতে এসেছিল রামপিয়ারি?
রাত 10:15টার সময় এসেছিলেন অনেক আদমি, একদম মোটা তাজা শরীর, খাঁটি বাঙালি বাবুয়া। ও भी উপরে গিয়ে 5 মিনিটই ছিলেন, তারপর আমার ডিউটি শেষ। এরপরে আমি তো আর কাউকে দেখিনি হুজুর। বড়িয়া বড়িয়া রাম পেয়ারি, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। हाँ जी, बहुत काम है हमको। আমার মনে হয় আমরা যেটা বলছিলাম যে আমরা মনে হয় জগবন্ধু বাবুর বাড়ি এবার হানানি, কি বলেন? হ্যাঁ, এবার চলো, আমাদের তো সব নোট করা হয়ে গেল। এক্স্যাক্টলি। আর ম্যানেজার বাবু, হ্যাঁ বলুন। এই যে ভিজিটার্সরা আসছে, জি, খাতা মেনটেন করেন? মানে মোটামুটি করি আর কি। খাতা রাখবেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। চলো না। ঠিক আছে, নমস্কার। নমস্কার, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, আপনার নাম জগবন্ধু পাত্র? আগে হ্যাঁ। আপনি রাজকুমার বসুকে চেনেন নাকি? রাজকুমার বসু? না। রাজকুমার বসু কাল রাত্রে নিরুপমা হোটেলে খুন। ও, আর সে ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ ছিল। আচ্ছা, আসেন, বসেন বসেন বসেন। তাড়াতাড়ি করুন, কারণ আমাদের কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমি বেরোবো, বুঝলেন? আমি একটু পরেই চলে আসবো। হাতে কিন্তু বিশেষ সময় নেই। হ্যাঁ, আমাদের। না না, নিশ্চয়ই নিশ্চয়ই। দেরি করবেন না। না। আচ্ছা, আমরা ওয়েট করছি। হ্যাঁ। রাখাল, দেখো কোথায় গেল তিনি। আশ্চর্য। জগবন্ধু বাবু, জগবন্ধু বাবু, এ কি? তোমার জগবন্ধু পাত্র গৃহত্যাগ করেছে মনে হয়। সে কি? দাঁড়ান তো, আমি একবার দেখি। তবে- জগবন্ধু বাবু, জগবন্ধু বাবু, রাখাল, একটা খাতা পাওয়া গেছে। এ তো পাখি তো উড়ে গেছে তার আগে। কি বলেছেন আপনি? মনে হচ্ছে ঘোড় দৌড়ের টাউট ছিল। তাই নাকি? কিন্তু পালালো কেন? বড় কিছু গলদ আছে নিশ্চয়। তাহলে কি আপনার মনে হচ্ছে ব্যোমকেশ দা এই জগবন্ধু পাত্র এই খুনের আসামি? সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে তুমি যখন রাজকুমার বাবুর কথাটা বললে তখন কিন্তু চমকে উঠেছিল। তবে সেটা অভিনয় হতে। ইন্টারেস্টিং। এনিওয়ে, আমি লোক পাঠাচ্ছি ট্রেস করবার জন্য। আমরা তাহলে নেক্সট কোথায় যাব বলে আপনার মনে হচ্ছে? তোমার খাতায় 4টে নাম ছিল। ঠিক। তাহলে শেষ নামটা লতিকা চৌধুরী। ঠিক। গান্ধী পার্ক। গান্ধী পার্ক।
ও আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। এই যে আরো দুজন যে নাম ছিল খাতায়, মোহনলাল কুন্ডু এবং শ্যামাকান্ত লাহিড়ী, আমি হাজরাকে একটু খোঁজ নিতে বলেছিলাম। হ্যাঁ, তুমি বললে। তারা দুজনেই এখন কেউ কলকাতায় নেই। ও, আই সি। ওদের কাছে গিয়ে আমাদের কোনো লাভ হবে না, আনফরচুনেটলি। না, তাহলে আমরা লতিকা চৌধুরী ম্যাডামের বাড়ি যাই। চলুন। চলো। এখন আবার কে এলো? আসতে পারি? হ্যাঁ, আসুন। আপনারা ঠিক কেন এসেছেন আমি ঠিক না, সেটা পরে বলছি। তার আগে বলুন, আপনার স্বামীর নাম কি? তারাকুমার চৌধুরী। আর উনি কি করেন? ইঞ্জিনিয়ার, রেলের ইঞ্জিনিয়ার। আপনার কোনো ছেলেপুলে নেই, আমরা নিঃসন্তান। আপনি কাল রাত 9:15টার সময় নিরুপমা হোটেলে গেছিলেন? আমি? না না, আমি তো কাল সিনেমা দেখতে গেছিলাম। লতিকা দেবী, নিরুপমা হোটেলের স্টাফ আপনাকে কালকে দেখেছে এবং দেখলে আবার আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। হতে পারে, কিন্তু সত্যি আমি কাল সিনেমা দেখতে গেছিলাম, আলিয়া সিনেমা হলে। আমি চাইলে আপনাকে টিকিট পর্যন্ত দেখাতে পারি। সে আপনি পারেন, আমি জানি সে আপনি পারেন। আর এটাও ঠিক যে আপনি আলিয়া সিনেমা হলে টিকিট একটা কেটেছিলেন, কিন্তু সিনেমা শেষ হওয়ার আগেই আপনি হল থেকে বেরিয়ে নিরুপমা হোটেলে গেছিলেন রাজকুমার বসুর সঙ্গে দেখা করতে। কি খুব ভুল বললাম? না না, আমি তো রাজকুমার বসু কাউকে চিনি না। সুকান্ত সোম বলে কাউকে চেনে? আর আমরা জানি এই রাজকুমার বসু এবং সুকান্ত সোম আসলে একই ব্যক্তি, আর তিনি আপনাকে ব্ল্যাকমেল করছিলেন। মিসেস চৌধুরী, গতকাল রাত 9:15টার পরে আপনি সিনেমা দেখে নিরুপমা হোটেলে যান। ওখানে গিয়ে সুকান্ত সোম, তার হাতে আপনি টাকা তুলে দিয়ে আসেন। মিসেস চৌধুরী, আপনি নির্দ্বিধায় আমাদেরকে ঘটনাটা পুরোটা বলতে পারেন। আপনারা ঠিক কেন জিজ্ঞেস করছেন আমার জানা নেই, কিন্তু একটাই অনুরোধ, আমার স্বামী যেন কিছু জানতে না পারে। এই ছবিটা কি আপনার স্বামীর? হ্যাঁ। দেখে খুব রাগী মনে হচ্ছে। তবে আপনি চিন্তা করবেন না মিসেস চৌধুরী, আমরা অহেতুক কারুকে ব্যতিব্যস্ত করি না, এবং আপনি নির্দ্বিধায় আমাদেরকে বলুন, আমরা আপনার সাহায্যই করব। আপনি বলুন। আজ থেকে 12-13 বছর আগের কথা। আমার তখনও বিয়ে হয়নি। আমার বাবার অফুরন্ত টাকা ছিল, কিন্তু শাসন ছিল না। আমি হয়ে উঠেছিলাম এক আধুনিকা স্বাধীনচেতা নারী। আর ওই সময় আমার সাথে সুকান্তের আলাপ। আর তখনই সুকান্ত সোমের প্রেমে পড়ে না, তাই তো? এ সাধারণ প্রেম ছিল না, এ ছিল এক বাঁধন ছেঁড়া প্রেম। আমি লুকিয়ে লুকিয়ে চিঠি লিখতাম, দেখা করতাম, আমি তাকে বিয়ে করবো বলে পাগল হয়ে উঠেছিলাম। কিন্তু কিন্তু সুকান্ত বিবাহিত ছিল, আর ব্যাস আমাদের প্রেমে ভাটা পড়ে গেল। তারপর আমার বাবা মনে হয় কিছু আন্দাজ করতে পেরেছিলেন, বড্ড তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিল। তারপর থামলেন? এইভাবে 2 বছর কেটে গেল। আমার স্বামী খুবই ভদ্রলোক, কিন্তু ভীষণ প্রাচীনপন্থী। আমাদের কোনো সন্তান নেই, কিন্তু আমাদের দাম্পত্য জীবন ছিল ভীষণ সুখের। কিন্তু একদিন সকালবেলা আমার স্বামী পেপার পড়তে পড়তে বলল, সুকান্তর সাথে তার বউয়ের কিছু ঝগড়া তর্কে ডিফেন্সিভ হয়ে সুকান্ত নাকি তার বউকে খুন করে ফেলে। আর এই কেসটা অনেক বছর চলেছিল। আমি না ওই সময় বড্ড ভয়ে ভয়ে ছিলাম, কি জানি আমার নামটা না জড়িয়ে পড়ে। সেরকম কিছু হয়নি। তারপর বলুন।
সেদিন সকালবেলা একটা বিভৎস মুখ নিয়ে সুকান্ত আমার বাড়িতে এলো। তোমার কাজের লোকটা বড় অভদ্র জানো, কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। কত করে বললাম যে তোমার মালকিনের সাথে আমার অনেক দিনের পরিচয়, তাও ঢুকতে দিচ্ছিল না জানো লতিকা। সুকান্ত, কেন এসেছো তুমি এখানে? কেন? তুমি আমাকে এই প্রশ্ন করতে পারছো লতু? সেই তুমি যে বলেছিলে আমায় ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, আমায় ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, আর আজকে তুমি আমাকে সেই প্রশ্ন করছো লতিকা? আমার প্রশ্নের সোজা উত্তর দাও, কেন এসেছো তুমি এখানে? জানো না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি জানি, বিয়ে হয়ে গেছে জানি। আসলে কি জানো, ওই পুরোনো দিনের কথাগুলো না ভেসে ভেসে ওঠে চোখের সামনে। তোমার সেই মাথা নিচু করে লজ্জায় কথা বলা, তারপরে শাড়ির আঁচল জড়িয়ে জড়িয়ে কথা বলা, আর ওই রাগ করে দূরে সরে যাওয়া, সব মনে পড়ে জানো। আচ্ছা তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না, নাকি তোমার স্বামীর থেকে ভয় পাচ্ছ? আমি আমার স্বামীকে ভালোবাসি। সে তো সব মেয়েরাই বলে ভালোবাসি। কি জানো ওই তোমার প্রেমপত্রগুলো না এখনো আমার কাছে রাখা আছে। আমি মাঝে মাঝেই বের করে পড়ি, একটা দুটো তিনটে চারটে কতগুলো প্রেমপত্র। আচ্ছা তুমি আমাকে যতটা ভালোবাসতে তোমার স্বামীকেও অতটাই ভালোবাসো তো? কি বলতে চাইছো কি তুমি? না না, কিছু বলতে চাইছি না। বলছিলাম যে একদিন সন্ধ্যেবেলা এসে তোমার স্বামীর সাথে একটু চা খেয়ে যাবো, ওই প্রেমপত্রগুলো ওনাকে পড়াবো, বলবো দেখুন বিধাতার কি বিচার, তুমি কার হতে পারতে আর কার হলে। তোমার দুটি পায়ে পড়ি, আমার চিঠিগুলো আমার স্বামীকে দেখিও না, ও তাহলে তো আমার মুখ পর্যন্ত দেখবে না। অমন সুন্দর মুখ না দেখে তোমার স্বামী থাকতেই পারবে না। আজকে বরং আমি আসি। না, তুমি কি চাও বলো? তুমি যা চাও আমি তাই দেবো, কিন্তু চিঠিগুলো আমার দেখিও না। যা চাই তাই দেবে? তবে আমি তোমাকে চাই না, বুঝলে? তোমাকে চাই না। এই তোমার মতো সুন্দরী মহিলাদের দেখলে এখন আমার গা ঘিনঘিন করে। এখন আমি শুধু টাকা চাই, বুঝলে? টাকা চাই। কত টাকা পেলে ওই চিঠিগুলো তুমি আমায় ফেরত দেবে বলো? না 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 না, তুমি তো আমাকে চেনো লতু। একসাথে অতগুলো টাকা পেলে তো আমি উড়িয়ে ফেলবো। আমার স্বভাবটাই তো উড়নচণ্ডী। তাহলে ওই মাসখানেক ছাড়া ছাড়া ওই 1020 টাকা আমাকে পাঠিয়ে দিও, তাহলেই আমার মুখটা বন্ধ থাকবে। আর আমার চিঠিগুলো? ও চিঠিগুলো তো তুমি পাবে না লতিকা, চিঠিগুলো তো তুমি পাবে না। যতদিন আমার টাকা আসবে ততদিন ওই চিঠিগুলো বাক্সের মধ্যে বন্ধ থাকবে, আর যেদিন আমার টাকা আসবে না সেদিন ফোঁস। বেশ, তুমি তোমার টাকা পেয়ে যাবে, কিন্তু তুমি আর কোনোদিন আমার বাড়ি আসবে না। তুমি ফোন করবে, আমি তোমার টাকা দিয়ে আসবো। ভালো থেকো লতিকা। এভাবেই 6 মাস অন্তর আমি ওকে টাকা দিয়ে আসি। তাহলে লতিকা দেবী ব্যোমকেশ স্যার ঠিকই বলেছিলেন যে আপনি কাল রাত্রে নিরুপমা হোটেলে গেছিলেন রাজকুমার বসু কে টাকা দেওয়ার জন্য, তাই তো? কাল আমি 2 নম্বর ঘরের বাইরে থেকে ওকে টাকা দিয়ে চলে আসি, তারপর আমার আর কিচ্ছু জানা নেই। মিসেস চৌধুরী, অজস্র ধন্যবাদ আপনাকে, আজকে আসেন। হ্যাঁ, তবে যাওয়ার আগে আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। রাজকুমার বসু
ওরফে সুশান্ত সোম গতকাল রাত্রিরে খুন হয়েছে। আসি, নমস্কার। কি বুঝছেন? মানে মহিলার তো আত্মকথা শোনা গেল, কিন্তু আমি তো এখনো কোনো মেয়ের কিনারা করে উঠতে পারছি না। রাখাল, অনেকেরই জবানবন্দি শুনলাম, অনেক কথাই শুনলাম, তবে কেউ একজন একটা বেফাস কথা কিন্তু বলেছে। বেফাস কথা? রাখাল, ঠিক মনে করতে পারছি না কে, তবে একজন তো বলেছে। হ্যাঁ, যাই হোক রাখাল, সারাটা দিন চলে গেল এইভাবে। হ্যাঁ, আমি একটুখানি বাড়ির তদারকিটা করে আমাকে একবার থানায় যেতে হবে। হ্যাঁ, তুমি আমাকে কিছু খবর পেলে জানিও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, আসি রাখাল। আসছি বঙ্কেশ দা। মনে পড়েছে, সত্য মনে পড়েছে। কি মনে পড়লো? এদিকে এসো। সত্য, আমাকে এক্ষুনি বেরোতে হবে, বুঝলে? আমাকে কালকে তো খবরের কাগজে অফিসে যেতে হবে। আবার বেরোবে? হ্যাঁ, আমাকে 10 বছর পুরনো খবরের কাগজ বার করতে হবে সত্য। তার আগে আমাকে একটা ফোন করতে হবে। উফ, আর পারা যায় না। হ্যালো, ইন্সপেক্টর রাখাল কথা বলছি। হ্যাঁ রাখাল, আমি ব্যোমকেশ বলছিলাম। হ্যাঁ বঙ্কেশ দা বলুন। এই রাখাল, তুমি একটা কাজ করো, বলুন। নিরুপমা হোটেলে তুমি পৌঁছাও, ঠিক আছে? আর নিরুপমা হোটেলে গিয়ে যত বোর্ডার্স আছে, ম্যানেজার, সবাইকে ওখানে নিয়ে জমা হও, আর আমি আসছি। হ্যাঁ, একটা কথা বলার ছিল বঙ্কেশ দা। হ্যাঁ বলো রাখাল। জগবন্ধু পাত্র অ্যারেস্ট হয়েছে। ও ভেরি গুড। তাহলে তুমি একটা কাজ করো, জগবন্ধু পাত্রকে নিয়েও চলে এসো, এবং আমি পৌঁছাচ্ছি। তবে রাখাল, আমি আসার আগে একটা ছোট কাজ আছে, সেটা সেরে আমি ডাইরেক্ট নিরুপমা হোটেলে পৌঁছাচ্ছি। তাহলে আপনার সঙ্গে ওখানেই দেখা হচ্ছে বঙ্কেশ দা। একদম ঠিক আছে, চলুন। ওকে, দেখা হচ্ছে। সত্য, আজকে আসি, ঠিক আছে? ফিরতে দেরি হবে তো, কিছু খেয়ে গেলে না? হ্যাঁ না গো, নিরুপমা হোটেলের গদ পেটে রয়েছে। আসছি সত্য। আচ্ছা, এসো। দুর্গা দুর্গা। হ্যাঁ, আসুন আসুন। আবার এলাম ডক্টর। এই যে, আমাকে আর কতদিন এইভাবে আটকে রাখবেন আপনি? আমার মতন একজন ডাক্তারকে এইভাবে আটকে রাখা যে আইন বিরুদ্ধ অপরাধ, তা কি আপনি জানেন না? আমার বিরুদ্ধে আপনার যা যা নালিশ আছে আপনি স্বচ্ছন্দে আদালতে জানাতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে আপাতত আমাদের 2-3টে প্রশ্ন আছে। যা প্রশ্ন করার করুন, আমাকে কিন্তু আজকেই বহরমপুর ফিরে যেতে হবে। হ্যাঁ, সেটা তো ভবিষ্যতের কথা মিসেস রায়। আপনি আবার সে কি, আপনি ওনাকে চিনতে পারলেন না? ইনি স্বনামধন্য ব্যোমকেশ বক্সী। বসু বসু বসু। ব্যোমকেশ দা, হ্যাঁ। আমি বরং একটু হাজরাকে ডাকি, ও জগবন্ধুকে নিয়ে, এবং আমি লতিকা চৌধুরীকেও খবর দিয়েছি। নিয়ে এসো। হাজরা। হ্যাঁ স্যার। এই যে এতজন লতিকা দেবী আছেন নাকি? লতিকা দেবী নিয়ে চলে আসুন। না না, কি ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না। সব বুঝবেন, সব বুঝবেন, ডক্টর শোভনা রায় সব বুঝবেন। দেখুন না ব্যোমকেশ দা কি বলেন। আপনাদের সংক্ষেপে একটা গল্প শোনাবো। গল্প? হ্যাঁ,
এতজন লোককে এই ঘরে নিয়ে এসেছেন, তার উপর আবার গল্প শোনাচ্ছেন। এ ঠিক ঠাট্টা করছেন নাকি? না 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 না, একদম নয় ডক্টর রায়, একদম ঠাট্টা করছি না। আপনি বসুন, আমি এক্ষুনি বলছি। তবে গল্পটা শোনাবার আগে দু একটা কথা বলার দরকার আছে। রাজকুমার বসু খুন হয় গতকাল এই হোটেলে। খুন হওয়াতে সন্দেহর তালিকায় আপনারা সবাই, হ্যাঁ জগবন্ধু প্রচুর টাকা লোপাট, তাই ব্ল্যাকমেল, লতিকা দেবীর সাথেও কথা হয়। তবে যাই হোক, গল্পে ফিরি। বছর 10 আগেকার গল্প এটা, খবরের কাগজে পড়লাম কাল, কিন্তু খবরে এটা বর্ধমানের ঘটনা। তখন ডক্টর রায়, আপনি তখন বর্ধমানে প্র্যাকটিস করেন। বিধবা মানুষ, একটি মেয়ে নিয়ে সংসার। আর সুকান্ত সোম, এক খুব নামী সিনেমা আর্টিস্ট। চেনেন দেখছি, আপনি চিনবেন। তবে যাই হোক, সেই বর্ধমানে রাখাল সুকান্ত সোমের প্রায়শই আসা যাওয়া, এবং সেই আসা যাওয়ার সূত্রে ডক্টর রায়ের মেয়ের সাথে সুকান্ত সোমের আলাপ। ওনার মেয়ের সাথে? একটা ইন্টারেস্টিং ব্যাপার ধাঁধাটা এখানে যে সুকান্ত সোম নামটা এই ঘরে শুধু দুজন জানে, এক লতিকা ম্যাডাম আর এক আমাদের ডক্টর রায়। যাই হোক, তবে এই প্রেম, এই যখন আলাপ হয়, সে আলাপ কিন্তু প্রেমে পরিণত হয়। আর সে বেশ প্রচন্ড প্রেম রাখা। তবে সেই প্রেমে ডাক্তার রায়ের সম্মতি ছিল। সে নাই থাকতে পারে, কিন্তু সেই সম্মতি না থাকাতে সুকান্ত সোম আর ডক্টর রায়ের মেয়ে একদিন ইলোপ করে গেল, মানে পালিয়ে গেল। যাই হোক, পালিয়ে গেল। পালিয়ে গিয়ে তারা কলকাতায় সংসার পাত। কিন্তু রাখাল, ডক্টর রায় একটু রাগী মানুষ, দেখতেই পাই। সেই রাগটা ওনার মেয়েরও প্রচন্ড ভাবে সেরকমই ছিল। তবে সুকান্ত সোম আর ডক্টর রায়ের মেয়ে দুজনের মধ্যে প্রায়শই ঝগড়াঝাটি লেগে থাকতো এবং তুল কালাম কাণ্ড হতো। এবং সেই এক তুল কালাম কাণ্ডের ঘটনা যেটা মর্মান্তিক হয়ে ওঠে, সেরকমই একটা রাতের ঘটনা তোমাদের বলছি। আচ্ছা, এই তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, ওই আগরওয়ালাদের ওখানে একটা পার্টি আছে গো, আমাকে যেতে হবে। আগরওয়ালাদের পার্টি আছে? হুম। আচ্ছা, আমি শুনলাম এই ছবিতে তোমার এগেইনস্টে ওরা নাকি রাত্রিকে দিচ্ছে। হ্যাঁ, আমিও ঠিক তাই শুনলাম, জানো। তুমি শুনেছো? হুম। নাকি তুমি রাত্রির নামটা নিতে বলেছো? আরে আমি রাত্রিকে বলবো, রেকমেন্ড করবো, আর ওরা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, এটা তুমি ভাবলে কি করে? আচ্ছা, আমাকে কেন নিল না বলো তো? আচ্ছা, তোমাকে কেন নিল না সেটা আমি কি করে বলবো? অদ্ভুত। আমি তোমাকে কেন জিজ্ঞেস করছি বলো তো? আমার মনে হয় তুমি সবটাই জানো, নাকি না জানার ভান করছো? দেখো, আমার না দেরি হয়ে যাচ্ছে, আর তুমি সবই যখন বুঝতে পারছো, তোমাকে কেন নিল না সেটা বুঝতে পারছো না। অদ্ভুত। আচ্ছা, কি কারণ বলো তো? দেখো, কারণটা খুব সিম্পল। ওরা তোমাকে দুটো ছবিতে নিয়েছিল, আর দুটো ছবি ফ্লপ করলো, সেটাই কারণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে দুটো ছবিতে অভিনয় করেছিলাম সে দুটো ফ্লপ করেছে। ইয়েস। তবে আমার যতদূর মনে হচ্ছে সেই দুটো ছবি হিরোটা কিন্তু তুমিই ছিলে। আরে, হিরোটা আমি ছিলাম, দ্যাটস ফাইন, বাট তুমি নতুন ছিলে, পাবলিক তোমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি নতুন ছিলাম, পাবলিক আমায় অ্যাকসেপ্ট করতে পারেনি। আচ্ছা, আমার যতদূর মনে হয় রাত্রিও তো নতুন,
ওকে পাবলিক অ্যাকসেপ্ট করতে পারবে তো? আরে ওকে পাবলিক অ্যাকসেপ্ট করতে পারবে কি না পারবে আমি কি করে জানবো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। তোমার তো কোনো জায়গায় যাওয়া হবে না। আমি ঘরে বসে বোর হব, যন্ত্রণা ভোগ করব, আর তুমি বাইরে গিয়ে ফষ্টি করে বেড়াবে। সেটা তো আমি হতে দিতে পারি না। তোমাকে এই ঘরেতেই থাকতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। বেশি বার বেরো না। তোমাকে আমি দুটো ফিল্মের সুযোগ করে দিয়েছিলাম, তুমি তোমার নিজের ট্যালেন্ট প্রুফ করতে পারোনি, তাতে আমার কি করার আছে? ও আচ্ছা, বলতে পারো রাত্রির মধ্যে কি এমন বেশি আছে যেটা আমার মধ্যে নেই? প্লিজ প্লিজ প্লিজ, তুমি নিজেকে না রাত্রির সাথে তুলনাই করো না। যাও যাও, আয়না আছে, গিয়ে নিজের মুখটা দেখে নাও। মুখটা? আজ আমি এতটাই কুৎসিত হয়ে গেছি। এই তো সেদিন এই মুখটা নিয়ে তুমি যখন বিয়ে করেছিলে তখন বলেছিলে আমার মতন সুন্দরী নাকি হয় না। আরো 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 কত কি সমস্ত বলেছিলে না? ভুল করেছিলাম, স্বীকার করছি, সব ভুল করেছিলাম। ভুল করেছিলে? ভুল তুমি করেছিলে নাকি ভুল আমি করেছি? তোমার মতন একটা মানুষকে বিশ্বাস করে আমি আমার সর্বনাশ করেছি। আমি আমার মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, তার ফল আমি এখন ভোগ করছি। আরে সবই যখন ভুল ছিল, সবই যখন জানো, কেন আমার মাথাটা চিবোচ্ছ? আমাকে যেতে দাও। তুমি কোথাও যেতে পারবে না। জানি তো, তুমি তো যাবেই। পার্টিতে গিয়ে নতুন নতুন মহিলাদের সঙ্গে ফষ্টি নষ্টি না করলে তোমার তো চলবেই না, তাই না? দেখো, সবই যখন জানো, সবই যখন বোঝো, কেন আটকাচ্ছ? আমার সর্বনাশ করে তুমি ভেবেছো শান্তিতে ঘুরে বেড়াবে? সেটা তো আমি হতে দিতে পারি না। কেন? কি করবে তুমি আমার? হ্যাঁ, কি করবে তুমি আমার? কি করব? কি করব? তোমার মতন মানুষকে যাতে কোনো মেয়ে বিশ্বাস করতে না পারে, আচ্ছা, সেই ব্যবস্থাই করব। তাই নাকি? বুঝেছো? তাই নাকি? সেই ব্যবস্থাই করব। হ্যাঁ? যাই হোক, সেই মর্মান্তিক ঘটনার পরে রাজকুমার ওরফে সুকান্ত সোম ওকে হেফাজতে নেওয়া হয় এবং ওই ক্ষতবিক্ষত মুখ নিয়ে তাকে 3 মাস প্রায় সরকারি হাসপাতালে রাখা হয়, চিকিৎসা করানো রাখা হয়। তারপর হলো বিচারের পালা। তাকে জজের সামনে নিয়ে আসা হলো। খবরের কাগজের কথাটা আমার তোমাকে বলছিলাম রাখাল, যে সুকান্ত সোম নামটা কোথায় একটা শুনেছিলাম। ঠিক ঠিক, তুমি প্রথমেই বলেছিলে এটা। কারণ একটা খুব ইন্টারেস্টিং খবর ছিল যে রাখাল এই সুকান্ত সোমের মুখ দেখে জজ সাহেব আঁতকে উঠেছে। তারপর সেই বিচার সভায় ডক্টর রায় কাঠগড়ায় দাঁড়িয়েছিল সুকান্ত সোমের বিরুদ্ধে এবং সাক্ষী দিয়েছিল, জজের কাছে আর্জি করেছিল যে তাকে ফাঁসি কাঠে চড়ানো হোক। কিন্তু ডক্টর রায়, সেই আর্জি আপনার মানা হলো না, কারণ অস্ত্র আপনার মেয়ের হাতে ছিল আর সুকান্ত সোম রাখাল ছাড়া পেয়ে গেল সেলফ ডিফেন্সের অজুহাতে। তাই তো ডক্টর রায়? মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে। ও আমার মেয়েকে গলা টিপে মেরেছিল, আমার মেয়েকে গলা টিপে মেরেছিল। তারপর ছুরিটা দিয়ে নিজের মুখটা নিজেই কেটেছিল। এটা খুব অবিশ্বাস্যযোগ্য কথা।
সিনেমা আর্টিস্ট ছিলেন। কোনো অভিনেতা নিজের মুখকে ক্ষত করে দিয়ে নিজের ক্যারিয়ারটা নষ্ট করবে না। সে হয়তো তার শরীরে ক্ষত করতে পারতো, যাই হোক সেটা কথা নয়। কিন্তু রাখাল এটা কিন্তু প্রুফ করে না যে কে খুন করেছে আর কেনই বা করেছে। এই সুকান্ত সোম তারপর ওর কাছে আর রোজগার করার কোনো রাস্তা রইল রাখাল, কারণ ও শুধু অভিনয়টাই জানত। সোজা পথে রোজগার না করতে পেরে ও নিল ব্ল্যাকমেলের রাস্তা। তাই খাতায় তুমি দিল্লি, কটক, কলকাতা এইসব নাম দেখতে পেয়েছি। আর তখন ও পাটনায় বাসা বাঁধলো, যেটা ম্যানেজার সাহেব কনফার্ম করেছে। ঠিক। আর ডক্টর রায় ইতিমধ্যে বর্ধমান ছেড়ে বহরমপুর চলে আসে প্র্যাকটিস করতে। কিন্তু কথাটা এইটা হলো রাখাল, যে ডক্টর রায়ের সাথে সুকান্ত সোমের দেখা কি করে? ডক্টর রায় এই রামকৃষ্ণ সেবা সদনে যাতায়াত করতেন, এই হোটেলেই উঠতো, নিরুপমা হোটেল। আর সুকান্ত সোম আমরা জানি যে নিরুপমা হোটেলেই উঠত। তবে বেশ কয়েকবার এরকম ওঠাতে ওনাদের বোর্ডিং এ সামনাসামনি দেখা হয়। লাকিলি দিস টাইম ডক্টর রায় সুকান্ত সোমকে দেখতে পায়। তার মানে তুমি বলছো ব্যোমকেশ দা যে উনি ছিলেন 1 নম্বর ঘরে আর সুকান্ত সোম ছিলেন 2 নম্বর ঘরে। কারেক্ট। এন্ড সুকান্ত সোম যদি ডক্টর রায়কে দেখতে পেত তাহলে হয়তো সতর্ক হয়ে যেত। এক্স্যাক্টলি। যাই হোক, এইবার প্রশ্নটা হচ্ছে খুনটা কিভাবে? ডক্টর রায় কিন্তু সুকান্ত সোমকে দেখার পরে সেই 10 বছর পুরনো রাগ, আক্রোশ তার মধ্যে জেগে উঠল এবং ডক্টর রায় প্ল্যান করতে শুরু করলো সুকান্ত সোমকে খুন করতে। ডক্টর রায় সুকান্ত সোমের মুভমেন্ট, পুরো হোটেলের চাকর বাকর কখন শুতে যায়, কোন সময় ডিনার সার্ভ হয়, ম্যানেজার কোন দিন নেই, সব কিছু নোট করলেন। আর রাখাল, তোমার মনে আছে ডক্টর আমাদের একটা কথা বলেছিল যে খুনটা কেউ প্রফেশনাল করেছে, রাইট? এই খুনটা প্রিসিশন নিয়ে দুজন করতে পারে, এক প্রফেশনাল খুনি আর না হলে ডাক্তার ঠিক কোথায় ছুরিটা মারতে হবে জানেন। সেদিন রাত্রি 10টার পরে ডক্টর রায় সুকান্ত সোমের ঘরে ধাক্কা মারেন। সুকান্ত সোম দরজাটা খোলে, তারপরে সাথে সাথে ছুরিটা পাঁজরের মধ্যে ঢুকে দেয়। তাই তো ডক্টর রায়? ঠিক বললাম তো? না না, সব ভুল। ওই সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল। ওই সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, বুঝছেন রাখাল বাবু? ওই সুকান্ত আমার মেয়েকে খুন করেছিল, কিন্তু আমি খুন করিনি। আমি খুন করিনি তাকে। আর কি দিয়ে খুন করবো? কি দিয়ে খুন করবো রাখাল বাবু? আমার কাছে না ছোড়া আছে না আছে? হ্যাঁ, কি দিয়ে খুন করবো? এই বলুন বলুন, কি দিয়ে খুন করবো আমি? ওই মেডিকেল ব্যাগটা একবার চেক করতে পারবেন? আমার ব্যাগ চেক করবেন? আমার ব্যাগ চেক করবেন? দেখুন দেখুন, আমার ব্যাগ চেক করুন। দেখুন দেখুন, এই যে আমার ব্যাগ চেক করে দেখুন। আমাকে মার্ডার ওয়েপনটাও পেয়ে গেলে? আচ্ছা, ব্যোমকেশ, আরে অজিত, ব্যোমকেশ, বাড়িতে গেলাম, বৌঠানের কাছে খবর পেলাম তুমি নাকি নিরুপমা হোটেলে। ওদিকে বল্লভ ঘর থেকে খবর এলো ওখানে একটা খুন হয়ে গেছে। এক্ষুনি আমাদের রওনা হতে হবে বল্লভগড়ে। আবার বল্লভগড়? আবার বল্লভগড়?